দিলীপ ঘোষ, যার আসন বদল করা হয়েছিল মেদিনীপুর থেকে, যাকে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী করা হয়েছিল। আর এই আসন বদলে হারের পর বিস্ফোরক দিলীপ ঘোষ। নেতৃত্বের বিরুদ্ধেই কিন্তু একেবারে ক্ষোভ উগরে দিলেন তিনি। শুধু তাই নয়, তাকে কোনো দলীয় অনুষ্ঠানে ডাকা হয় না, তার কোনো মতামত নেওয়া হয় না। আসন বদল করার কারণেই তার এই হার, এমনটাই বলছেন দিলীপ ঘোষ। আমি চিরদিন কর্মীদের সঙ্গেই ছিলাম, এখনো আছি। পার্টির প্রোগ্রামে আমি 4 বছর ধরে যাই না, আমাকে ডাকাও হয় না। অত্যন্ত সিনিয়র লিডার দিলীপ দাকে দেখে মনে হয় পার্টির যে ডেকোরাম আছে সেই ডেকোরাম মানা উচিত, সেই বক্তব্য সেখানে তুলে ধরা উচিত। আমারও তো অনেক ক্ষোভ বিক্ষোভ আছে, আমি কি রাস্তায় বলবো নাকি? হারাতেও প্ল্যান, লোকে হারানোর জন্য প্ল্যান করে, কিন্তু জেতা সিট হারিয়ে ফেলার জন্য প্ল্যান, এমনটাও বলছেন ক্ষোভের সুরে দিলীপ ঘোষ। যে যুক্তি তর্ক দেওয়া হয়েছে, আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাব, কর্মীরা আমার বিরুদ্ধে, তো যেখানে কর্মী ভোট পুরুলিয়া সেখানে তো আমরা জিতে গেছি। কর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে, আমাকে সরাবার জন্য। দেবশ্রী যেখানে কাজ করেছে, মন্ত্রী ছিল, আমি তাকে বলেছি তুমি পার্টি কামড়ে পড়ে থাকো, মাটি কামড়ে তুমিই জিতবে। সে আসন আমরা জিতেছি, আর যে জিতেছে সে তার কাউন্সিলর ছিল। তাকে কে চিনত ওখানে? সে তো একটা ওখানে গ্রামীণ পুরসভার নেতা, সে জিতে গেল, দেবশ্রী জিততো না। এর পিছনে কি আছে, কেন করা হচ্ছে, এটা তো ভাবতে হবে। কিছু তো আছেই, না হলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য? লোকে হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি পদে তিনি থাকবেন কিনা তা ঠিক করবে কেন্দ্রীয় নেতৃত্ব, এমনটাই প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের। সুকান্ত মজুমদার রাজ্য সভাপতির হওয়ার আগে কাউকে বলতে যায়নি যে আমাকে রাজ্য সভাপতি করুন, এখনো কাউকে বলতে যাবে না যে আমাকে রাজ্য সভাপতি থেকে সরাবেন না। যদি কেন্দ্রীয় নেতৃত্বের মনে হয় তারা রাখবে, না রাখবে না, আমার কি? আমি সাংসদ হলে সাংসদের কাজ করব, পার্টি অন্য কোনো দায়িত্ব দিলে পার্টির সেই কাজ করব। সাংসদও যদি না থাকি ইউনিভার্সিটি গিয়ে পড়াবো, অসুবিধা নেই কোনো। দিলীপ ঘোষের পর এবার সরব লকেট চট্টোপাধ্যায়। রাজ্য নেতৃত্বের ওপর ক্ষুব্ধ তিনি, হারের পর ক্ষোভ প্রকাশ করলেন। কি বললেন লকেট চট্টোপাধ্যায়, শুনুন। একটা কথা বলতে পারি যে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু প্রচুর পাশে দাঁড়িয়েছিলেন। রাজ্যের বিষয়টা মানে অনেক কিছু জিনিস আছে, সেগুলো আমরা কথা বলবো। কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব নিশ্চয়ই সব কথা তো হয় না, কি আছে আস্তে আস্তে, মানে এত তাড়াতাড়ি সবকিছু আসে না, অনেক কিছু সময় লাগবে আসতে। যত দিন যাবে আমরা অনেক কিছু বুঝতে পারবো, সময় লাগবে। এবং এই পরাজয় মনে হয়, এটা আমি মনে করি না এটা আমাদের সত্যিকারের পরাজয় হয়েছে, কেননা আমাদের বহু মানুষ বিজেপিকে ভোট দিয়েছে এবং বিকল্প হিসাবে বিজেপিকেই চায়। হয়তো আমাদের কিছু ভুল থাকতে পারে, তো অনেক কিছু বিষয় আছে, কিন্তু আমাদের ডেফিনেটলি আমাদের পর্যালোচনা